আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর ষষ্ঠীতলা জাগ্রত সংঘের পূজা মণ্ডপের ঠিক ভেতরে। এবছর তাদের ৬০তম বর্ষে পদার্পণ হলো। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি দুর্গাপুজোর নিদর্শন, শিল্পীর যে শিল্পকলা সেটা সম্পূর্ণ ফুটে উঠেছে এই মণ্ডপের ভেতরে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব, প্রতিমা দর্শন করব। ততক্ষণে আপনাদেরকে একটু দেখাবো এই যে গোটা মণ্ডপটা যেভাবে সেজে উঠেছে, যেভাবে ছোট ছোট শিল্প দিয়ে সেজে উঠেছে, আর তার সাথে যে লাইটের এফেক্টটা, এটা সব কিছু মিলিয়ে কিন্তু একটা অসাধারণ মুহূর্ত তৈরি করেছে। একটা অসাধারণ, বলা যেতে পারে আজকালকার দিনে যেটা অসাধারণ একটা সেলফি জোন তৈরি হয়েছে। সব মিলিয়ে দুর্গোৎসবে কিন্তু এবছর ঠাকুরনগরের এই জাগ্রত সংঘ একদম চমকে দিয়েছে। দর্শকদের আনাগোনা ইতিমধ্যে আজকে ষষ্ঠীর দিন থেকেই চলছে। প্রচুর দর্শনার্থী তারা ইতিমধ্যেই আসছেন, মণ্ডপে আসছেন, সুন্দর এই মণ্ডপটা দর্শন করছেন। পাশাপাশি তারা যেটা বলছেন, তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন এই মণ্ডপের কারুকার্য দেখে, মণ্ডপের এই লাইটের এফেক্ট দেখে। আমরা এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আমরা একটু ক্যামেরা পার্সনকে বলবো মায়ের মুখটাকে একটু দেখাতে। অসাধারণ একটা প্রতিমা যে শিল্পী বানিয়েছে, সত্যি অসাধারণ একটা প্রতিমা। সেই প্রতিমায় দেখুন সম্পূর্ণ প্রতিমার যে মায়ের গয়নাগুলো, সেগুলো একদম সম্পূর্ণ যে গয়নার গ্লেজগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। দর্শনার্থী প্রচুর আসছেন, তারা ছবি তুলছেন। ছোট ছোট বাচ্চা খুদেরা এখানে বসে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। কি নাম তোমার? তো আজকে তো পঞ্চমী, আজকের থেকে পুজো দেখছো, কেমন আনন্দ করবে? কোথায় কোথায় যাবে ঠাকুর দেখতে? দেখা হয়ে গেছে। কালকে কোথায় যাবে? তোমার কি এখানেই বাড়ি? আর তোমরা তোমরা আজকে থেকেই রেডি হয়ে চলে এসছো মোটামুটি। তো এটা তোমাদেরই পুজো? তো কেমন লাগছে তোমাদের পুজো? তো আজকে এবার প্রচুর পপুলার হচ্ছে শুনলাম। কি বলবে, সবাইকে আসতে বলবে তো? দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা ইতিমধ্যেই তারা এখানে মণ্ডপের ভেতরে রয়েছে। তো এর সাথে কথা বললাম, এবার বলছি যে পাশে ওর দিদির সাথে কেন কথা বললাম না। তো তোমার নাম কি বলো? বলো। এটাই হচ্ছে দুর্গাপুজোর যে আনন্দ, বাচ্চাদের আনন্দ, পুজোর আনন্দ। পড়াশুনো একটু বাইরে রেখে এই কটা দিন তাদেরকে কেউ কিছু বলবে না, সেই আনন্দই কিন্তু আজকে মণ্ডপের ভেতরে আপনাদেরকে ছোট্ট একটা আড্ডার মাধ্যমে দেখালাম। পাশাপাশি যে ঠাকুরনগর ষষ্ঠীতলার জাগ্রত সংঘের এবছরের থিম কিন্তু শুধু বাইরে থেকে না, একটু যদি ওপরের যে মন্দিরের ওপরটা, চূড়াটা যদি আপনাদেরকে ভেতর থেকে আপনারা একবার দেখেন, আপনাদের সত্যি মোবাইলে ভিডিও করে তুলে রাখার মতো একটা অসাধারণ দৃশ্য। আমরা এবার ধীরে ধীরে আবার বাইরে আসছি। এবার বাইরে থেকেই দেখবো মানে মণ্ডপটা কিন্তু আপনি ভেতরে ঢুকেই যে একটা পরিবেশ পেয়ে যাবেন। চারিদিকে সুন্দর পাঁচিলের মাধ্যমে যে নিদর্শনগুলো রয়েছে সেই পরিবেশটা পেয়ে যাবেন, এবং বাইরে থেকে যখন আপনি দেখবেন একদম সম্পূর্ণ বাইরে থেকে, সেটা কিন্তু আরও অসাধারণ লাগবে। তো সব মিলিয়ে ঠাকুরনগর জাগ্রত সংঘ, ষষ্ঠীতলার জাগ্রত সংঘে কিন্তু এবছর আপনাদের একবার হলে আসতেই হবে। কারণ এই ভিডিওটা আমরা যখন পাবলিশ করব, আমরা যখন পোস্ট করব, তারপর ভিডিও দেখে আপনারা যতটা মুগ্ধ হবেন, সেটা কিন্তু শুধু ভিডিও দেখে, মোবাইলে দেখে আপনি অনুভব করতে পারবেন না, যদি না আপনারা সম্পূর্ণ এখানে আসেন। তো আপনাদের দেখাবো, পরের পুজোতে নিয়ে যাব। তারপরে তার মধ্যে এই ক্লাবের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব। জাগ্রত সংঘের যারা সদস্যরা রয়েছেন, পুজো কমিটির উদ্যোক্তারা যারা রয়েছেন, প্রতি বছর তারা কিছু না কিছু একটা চমক দিয়ে থাকেন। এবছরও কিন্তু দর্শকদের একটা অপেক্ষায় ছিল যে এবছর জাগ্রত সংঘ কী করে। তো অসাধারণ একটা প্যান্ডেলও তো আপনারা দেখতে পারলেন, কিন্তু এই প্যান্ডেলের পেছনে যেসব যে কয়দিনের খাটনি রয়েছে, যে উদ্যোক্তাদের পরিশ্রম রয়েছে, এবার সে বিষয়ে একটু কথা বলে নেব। আমাদের সাথে রয়েছেন দেবাশিস দা এবং সব উদ্যোক্তারা। তো একটু কথা বলে নেব দেবাশিস দার কাছ দিয়ে, জেনে নেব তাদের এই যে পুজোর যে এতদিনের লড়াইয়ের পর একটা সুন্দর মুহূর্ত তৈরি হওয়া, সে বিষয়ে। প্রথমেই শুভেচ্ছা আপনাদেরকে, একটা পুজো থাকবে। আপনাদের সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সত্যিকারের এই যে পুজো করতে গেলে পুজোর আলো এবং এই সৌন্দর্যটা সবাই দেখে, এর পিছনে যে কত পরিশ্রম, সেটা যারা আমাদের সদস্য কর্মকর্তা তারাই বলতে পারবে। আমাদের এই পুজোর জন্য আমাদের 3 মাস আগের থেকে আমাদের
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা 3 মাস ধরে, বিশেষ করে আমার এই বন্ধু রঞ্জিত দেবনাথ এবং আমাদের যারা আছে এখানে সবাই, বিপ্লব ভাই এখানে, শান্তু, শঙ্কর মজুমদার, সঞ্জয় দেব, আরেকটা ভাই আছে সঞ্জয় দাস, সবার মানে অনেকেই আছে, যাদের নাম বললে আরও অনেকেই আছে। এদের মানে অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের এই। আপনাদের এবছর যেটা দেখলাম এটা সুন্দর মানে শিল্পের নিদর্শন, মানে প্রতিটা প্যান্ডেলের ভেতরেও কাজ, বাইরেও কাজ, মানে কোথা থেকে আপনারা আমাদের এবার পুজোর ভাবনা হচ্ছে আমরা থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল, আমরা প্রত্যেক বছরই চাই একটু নতুনত্ব কিছু করে দেওয়ার, যে আমরা দর্শনার্থীদের কাছে আমরা এমন কিছু জিনিস রাখবো, প্রস্তুতি রাখবো, যেটা দেখে তারা আনন্দিত হবে। এটা আমাদের এবার থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল। কি আশা করছেন? আজকে ষষ্ঠীর দিন থেকে তো প্রচুর মানুষজন। হ্যাঁ, আজকে আমাদের পঞ্চমীর দিনে সত্যিকারের প্রচুর মানুষজন এসছে এবং তাদের সবার কাছ থেকে আমরা আশাবান যে কথা শুনেছি, তা আমরাও আনন্দিত, খুশি যে আমাদের কষ্ট এতদিনের সত্যি আমরা আনন্দিত। পাশাপাশি আপনাদের সাবেকি প্রতিমাও দেখে আমাদের হ্যাঁ, আমাদের প্রতিমা সত্যি সুন্দর হয়েছে এবং এর জন্য ধন্যবাদ জানাবো আমাদের গোপালনগর পাল্লার যে আমাদের প্রতিমা শিল্পী গোবিন্দ পাল এবং তার ছেলে বিজয় পাল। আমাদের প্যান্ডেল এসছে পূর্ব মেদিনীপুর থেকে, এটা হচ্ছে বাসন্তী ডেকোরেটার্স, এবং আমাদের লাইট আলোকসজ্জা আছে বিবাহ একটি চাঁদপাড়া, এবং সবার সহযোগিতা, আমার নাম হচ্ছে দেবাশিস দে, আমি শিবপুর ষষ্ঠী জাগরণ সংঘের সেক্রেটারি।